আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। লোহিত সাগরে যুদ্ধে পরাজয়, এ লজ্জা রাখবেন কোথায় ট্রাম্প? আবারও লোহিত সাগর ছেড়ে পালিয়েছে মার্কিন রণতরী। বেন গুরিয়নের ড্রোন হামলা, গাজায় আগ্রাসনের প্রতিশোধ ইয়েমেনের। রাশিয়ার ইউক্রেন ড্রোন হামলায় চরম প্রতিশোধ নেবেন পুতিন, হুঁশিয়ারি ট্রাম্পের। সেনাপ্রধানকে নিয়ে ইমরান খান বললেন, ও আমার স্ত্রীকেও ছাড়েনি। গ্রেটা থুনবার্গদের নৌকায় হামলার হুমকি ইসরায়েলের। রাশিয়ার প্রতিশোধের ভয়ে পুতিনের সাথে বৈঠকের ব্যবস্থা না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চান জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লোহিত সাগরের যুদ্ধে পরাজয়, এই লজ্জা রাখবেন কোথায় ট্রাম্প? আবারও লোহিত সাগর ছেড়ে পালিয়েছে মার্কিন রণতরী। মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আতঙ্ক। হুতি বিদ্রোহীদের সামরিক হুঁশিয়ারি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে উত্তেজনা চরমে পৌঁছেছে। মঙ্গলবার ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনের সামনে পরাজিত হয়েছে। তারা তাদের বিমান বাহিনীর রণতরীগুলোর আধিপত্য বজায় রাখতে ব্যর্থ হয়েছে। আতিফির দাবি অনুযায়ী ইয়েমেন তাদের ধারাবাহিক সামরিক অভিযানের মাধ্যমে আমেরিকান আক্রমণ ব্যর্থ করে দিয়েছে এবং মার্কিন নৌবহরগুলোকে গুরুত্বপূর্ণ জলপথ থেকে সরে যেতে বাধ্য করেছে। তিনি আরো বলেন, আমরা আমেরিকান আগ্রাসন রুখে দিয়েছি, এখন তারা তাদের বিমান বাহিনীর রণতরী গুটিয়ে দিচ্ছে। এটি শুধু একটি সামরিক জয় নয়, বরং আধুনিক যুদ্ধে এক নতুন অধ্যায়ের সূচনা। সাম্প্রতিক এক ঘটনায় মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন লোহিত সাগরের জলসীমা থেকে সরে গেছে। এই রণতরী ইয়েমেনের নৌবাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এই ঘটনাকে ইয়েমেনের প্রতিরোধ শক্তির একটি কৌশলগত সফলতা হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সানার সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইয়েমেন। গত মাসে এই যুদ্ধবিরতির ঘোষণা আসার পর থেকে মার্কিন সামরিক হামলা বন্ধ রয়েছে। অপরদিকে হুতি নেতৃত্বাধীন ইয়েমেনের সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান জোরদার করেছে। তারা জানিয়েছে, 2023 সালের অক্টোবর মাসে গাজার উপর ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই তারা নিয়মিতভাবে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী আতিফি বলেন, ইয়েমেন এখন দিনে বা রাতে যে কোনো সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে সক্ষম। যুদ্ধের অভিজ্ঞতা থেকে আমরা নিজস্ব প্রযুক্তি উন্নয়ন করেছি। আমরা এখন আরো নিখুঁত, দূরপাল্লার এবং বড় ধ্বংস সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারি। তিনি বলেন, আমাদের হাতে এখন এমন সব প্রতিরোধ প্রযুক্তি আছে যা আগে ছিল না। এই যুদ্ধ আমাদের আরো শক্তিশালী করেছে। ইসরায়েল অধিকৃত তেল আবিবে বেন গুরিয়ন বিমানবন্দরে সফল ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এই হামলাকে তারা গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, ইসরায়েলের দখলকৃত জাফা নগরীর বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে দুটি ইয়াফা ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনি জনগণের উপর চালানো গণহত্যার অপরাধের জবাবেই এই হামলা চালানো হয়েছে। অবরোধ ও আগ্রাসন বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়ে ইয়েমেনি বাহিনী বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলতেই থাকবে। দখলদার ইসরায়েল 2023 সালের 7 অক্টোবরের পর আনসারুল্লাহ হুতি নেতৃত্বাধীন ইয়েমেনি সরকার খোলাখুলিভাবেই ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন ঘোষণা করে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ায় এবং হামলা চালাতে থাকে। ইয়েমেনের এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বিরোধী জোটের সামরিক সক্ষমতারও ইঙ্গিত বহন করে। ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোন আলাপের পর তিনি এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, পুতিন খুব জোর দিয়ে বলেছেন, রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেন যে হামলা চালিয়েছে তার জবাব দিতে হবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, পুতিনের সঙ্গে 1 ঘন্টায় বেশি সময় ধরে টেলিফোন আলাপের পর ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে।
তবে রুশ কর্মকর্তা এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেননি। যদিও মস্কোর পক্ষ থেকে আগে বলা হয়েছিল ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ার ক্ষেত্রে সামরিক পদক্ষেপও বিবেচনায় রয়েছে। ট্রাম্প আরো বলেন, এই আলোচনার ফলে তাৎক্ষণিকভাবে রাশিয়া ইউক্রেন শান্তি প্রতিষ্ঠা হবে না। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA নভস্কি জানিয়েছে, ফোন আলাপে পুতিন অভিযোগ করেন ইউক্রেন শান্তি আলোচনা বাধাগ্রস্ত করছে এবং কিয়েভের সরকার এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, দুই নেতা দেশ দুটির মধ্যে সহযোগিতা পুনরুদ্ধারের সম্ভাবনাও আলোচনা করেছেন। এমনকি দুই দেশের সম্পর্ক বিশাল সম্ভাবনাময় বলেও বর্ণনা করেন তারা। প্রসঙ্গত, গত 1 জুন ইউক্রেন রাশিয়ার বিমান ঘাঁটিতে চোরাই ড্রোন দিয়ে আকস্মিক হামলা চালায়। সেখানে পরমাণু অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান ছিল। চাঞ্চল্যকর সেই হামলার পর ট্রাম্প ও পুতিনের মধ্যে এই ফোন আলাপটি অনুষ্ঠিত হলো। এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, ট্রাম্প ফোনে পুতিনকে বলেছেন যে যুক্তরাষ্ট্র এই ড্রোন হামলার ব্যাপারে আগে কিছু জানত না। পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আসিম মুনিরের বিরুদ্ধে তার স্ত্রী বুশরা বিবির প্রতি প্রতিহিংসামূলক আচরণ অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট এক্স এক পোস্টে এই অভিযোগ করেন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফের নেতা ইমরান। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ইমরানের অভিযোগ, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আসিম মুনিরকে যখন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISIR ডিজির পদ থেকে আসিম মুনিরকে সরিয়ে দিয়েছিলেন, তখন ইমরানের স্ত্রী বুশরা বিবিকে নিশানা করেন মুনির। ইরাম তার পোস্টে লেখেন, প্রধানমন্ত্রী হিসেবে যখন আমি জেনারেল আসিম মুনিরকে ISIR ডিজি পদ থেকে অপসারণ করি, তখন তিনি বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমার স্ত্রী বুশরা বিবির সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন। এরপরেই ইমরান খান লেখেন, বুশরা বিবি স্পষ্টভাবে অস্বীকার করে বলেন এই ধরনের বিষয়ে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি তার সাথে দেখা করবেন না। বুশরা বিবির 14 মাসের অন্যায্য কারাবাস এবং কারাগারে তার সঙ্গে হওয়া প্রতিশোধ পরায়ণ অমানবিক আচরণের পেছনে জেনারেল আসিম মুনিরের প্রতিহিংসা পরায়ণ মনোভাবই দায়ী বলা হয়ে থাকে। এখন পাকিস্তানে আদতে ক্ষমতার চাবি আসিম মুনিরের হাতেই। চারপাশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য মন্ত্রী ISI কর্মকর্তাদের নিয়ে ঘেরাটোপ থাকেন তিনি। প্রকাশ্যে না হলেও পাকিস্তানের সেনার প্রতিনিধি থেকে শুরু করে বাকি সবটাই যার ইশারায় চলে। অপারেশন সিঁদুরের পর তাকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেই শরীফের বিরুদ্ধেও একের পর এক অভিযোগ করলেন ইমরান খান। গাজায় একদিকে দুর্ভিক্ষ, অন্যদিকে ইসরায়েলের হামলা চলছে। এমন পরিস্থিতিতে গাজা অভিমুখে একটি ত্রাণবাহী নৌকা, যার নেতৃত্ব দিচ্ছেন জলবায়ু আন্দোলনের পরিস্থিতি মুখ গ্রেটা থুনবার্গ সহ আরো অনেকেই। কিন্তু নৌকাটিতে ভিড়তে চায় না ইসরায়েল। নৌকাটিতে হামলার হুমকি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ফ্রিডম ফ্লোরিডা কোমার্শিয়াল নামে একটি দাতব্য সংস্থার তত্ত্বাবধানে গত রোববার ইতালির একটি বন্দর থেকে ম্যাডলিন নামের একটি নৌকায় ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা করেন 22 বছর বয়সী সুইডিশ তরুণ গ্রেটা থুনবার্গ। তার সঙ্গে রয়েছেন গেম অফ থ্রোন খ্যাত অভিনেতা লিয়াম কালিংহাম সহ আরো বেশ কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তাদের লক্ষ্য ক্ষুধার্ত গাজাবাসীর কাছে ত্রাণ সহায়তা পৌঁছানো। গাজায় গত 90 দিনেরও বেশি সময় ধরে ইসরায়েলি অবরোধ চলছে। থুনবার্গদের জাহাজে দুধ, প্রোটিন বার, শিশু খাদ্য, ডায়পার, ময়দা, চাল, পানির ফিল্টার, স্বাস্থ্যবিধি পণ্য ও চিকিৎসা সরঞ্জাম রয়েছে। তবে এই সমুদ্রযাত্রায় তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দক্ষিণ ইতালির কাতানিয়া থেকে আসার পথে নৌকার কর্মীরা জানান, তাদের নৌকাটিতে ড্রোন দিয়ে অনুসরণ করা হচ্ছে, যা গ্রিক কোস্ট গার্ড পরিচালনা করেছিল বলে তাদের বিশ্বাস। এমন অবস্থায় তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এবার সরাসরি ইসরায়েল হুমকি দিয়েছে। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এভি ডেফরিন বলেছেন, আমরা এই বিষয়টিও মোকাবেলার জন্য প্রস্তুত। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের অভিজ্ঞতা হচ্ছে এবং আমরা সেই মতোই পদক্ষেপ নেব। যদিও কি পদক্ষেপ নেওয়া হবে তা তিনি বিস্তারিত বলেননি। রাশিয়ার প্রতিশোধের ভয়ে পুতিনের সাথে বৈঠকের ব্যবস্থা না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চান জেলেনস্কি। তিনি চান পুতিনের সঙ্গে সম্ভাব্য শীর্ষ বৈঠকের আগে উভয় পক্ষ যেন নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়। জেলেনস্কি জানান, ইউক্রেন যে কোনো দিন ইস্তাম্বুল, সুইজারল্যান্ড কিংবা ভ্যাটিকান এই বৈঠকে বসতে প্রস্তুত। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রেন ফর্মকে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, রাশিয়ার বর্তমান প্রতিনিধি দল যুদ্ধবিরতির পক্ষে নয়।
তারা সোজাসুজি জানিয়েছে এটি দুই দেশের শীর্ষ নেতাদের বিষয়। তাই আমরা প্রস্তাব দিচ্ছি নেতাদের বৈঠকের আগে যুদ্ধবিরতিতে যাওয়া হোক। আমি মনে করি আমাদের আন্তর্জাতিক অংশীদাররাও এতে সমর্থন দেবেন। তিনি জানান, ইউক্রেনের পক্ষ থেকে সোমবার থেকে শীর্ষ বৈঠকের আয়োজন করা সম্ভব। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবের সমর্থন দিলে তা সহায়ক হবে। একই সঙ্গে তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আগে এক ফোন আলাপে জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চারপক্ষীয় বৈঠক চাচ্ছেন। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। লোহিত সাগরে যুদ্ধে পরাজয়, এই লজ্জা রাখবেন কোথায় ট্রাম্প? আবারও লোহিত সাগর ছেড়ে পালিয়েছে মার্কিন রণতরী। বেন গুরিয়নের ড্রোন হামলা, গাজায় আগ্রাসনের প্রতিশোধ ইয়েমেনের। রাশিয়ার ইউক্রেন ড্রোন হামলায় চরম প্রতিশোধ নেবেন পুতিন, হুঁশিয়ারি ট্রাম্পের। সেনাপ্রধানকে নিয়ে ইমরান খান বললেন, ও আমার স্ত্রীকেও ছাড়েনি। গ্রেটা থুনবার্গদের নৌকায় হামলার হুমকি ইসরায়েলের। রাশিয়ার প্রতিশোধের ভয়ে পুতিনের সাথে বৈঠকের ব্যবস্থা না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চান জেলেনস্কি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।